বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষে মেহেদী হাসান নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭০ জন। তাদের জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা 11:30টার দিকে মিছিল নিয়ে জয়পুরহাট শহরের 0.৫ মোড় এলাকায় জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অন্যদিকে চিত্রা রোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে আওয়ামী লীগ কার্যালয়ে একত্রিত হন দলীয় নেতাকর্মীরা। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া দেন শিক্ষার্থী জনতা। এ সময় জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দৌদু সহ অনেকেই গুরুতর আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেন এবং তাতে আগুন দেন। স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগ কার্যালয়েও ভাঙচুর চালান তারা। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়। আহত আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, দুপুরে থানা আওয়ামী লীগ অফিসে বসে থাকার সময় হঠাৎ সেখানে হামলা চালায় আন্দোলনকারীদের একটি অংশ। এদিকে নিহত মেহেদী হাসানের মরদেহ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সহিংসতার ঘটনায় জেলা শহরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।